হ্যালো এভরিওয়ান, আমরা আজকে শিখব কিভাবে একটা ফেসবুক পেজে চ্যাটবট অটোমেশনটা অ্যাড করা যায়। আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে আমরা কিভাবে একটা মিনি চ্যাটের মাধ্যমে চ্যাটবট অটোমেশনটা অ্যাড করব। আমরা আজকে যেখান থেকে শুরু করব, আমরা এই মিনি চ্যাটবট অটোমেশনের উপরে ক্লিক করে আমরা এই প্রোফাইলে আসব। এখান থেকে আমরা একটা প্রোফাইল অ্যাড করে নিব। অ্যাড করার পর এখন হচ্ছে আমরা এই ফ্রিল্যান্সার শাকিল এই নামের যে পেজটা আছে এই পেজটাকে আমরা একটা চ্যাটবট অটোমেশন অ্যাড করব। এটা করার জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে, এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে আমাদের চ্যানেলস নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা মেসেঞ্জারে ক্লিক করব। মেসেঞ্জারে ক্লিক করার পর আমাদের এখানে কিছু অপশন আছে, এগুলো হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। দেখো এখানে লেখা আছে গ্রেটিং টেক্সট। এই গ্রেটিং টেক্সটে আমরা প্রথম যে মেসেজটা যাবে সেটা আমরা গেট স্টার্টের সাথে যে মেসেজটা যাবে সেটা আমরা এখানে লিখে দেব। তো আমরা এখানে লিখে দিলাম হ্যালো। এরপর এখানে যদি আমরা হ্যালো যে আমাকে মেসেজটা দিবে আমাকে পেজে, তার ফার্স্ট নামটা আমরা এখানে শো করব। সেজন্য আমরা এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট নেমের উপরে ক্লিক করব। লাস্ট নেম আছে, ফুল নেম আছে, আমরা এখান থেকে ফার্স্ট নেমটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমরা এখানে লিখে দিব হাউ ক্যান আই হেল্প ইউ। এটা লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পর আমরা এটা এখন প্রিভিউতে দেখতে পারবো। সি হাউ ইট লুকস এই অপশনের উপরে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের কীরকম আসবে। এখানে দেখো আমাদের এই যে মেসেজটা এরকম আসবে, ঠিক আছে। এটা করার জন্য আমরা এখান থেকে চলে যাই। এখান থেকে আমরা এই অপশনটাকে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এখন যদি আবার সি হাউ ইট লুকসে ক্লিক করি তাহলে আমাদের মেসেজটা এরকম এখানে শো করবে। এই যে দেখো এই মেসেজটা আমাদের এখানে চলে আসবে। এখান থেকে ফার্স্ট নেম ভ্যারিয়েবল উইথ ইনফো ফ্রম ইউর প্রোফাইল সো ইউ কুড, এরকম একটা মেসেজ আসবে। ওকে, এরপর আমরা যেটা করব, আমরা এটাকে কিন্তু এখান থেকে সেভ দিয়ে নিব, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে চলে আসব ডিফল্ট রিপ্লাই আর হচ্ছে ওয়েলকাম মেসেজ, এই দুটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা ওয়েলকাম মেসেজটা আগে সেট করব। আমরা ওয়েলকাম মেসেজ সেট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট নিউ রিপ্লাইতে ক্লিক করব। এখানে ক্রিয়েট নিউ রিপ্লাইতে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজ আসবে। আসার পর এখান থেকে আমার কাজটা করতে খুব ভালো লাগে, কারণ এটাকে নিয়ে আমি অনেক করতে পারি, আনন্দ করতে পারি। এটাতে আমরা এটাকে ঘোরায় ঘোরায় আমার কাছে ভালো লাগে সেটা, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা ফার্স্ট যে কাজটা করব, এখানে দেখো ইউজার সাবস্ক্রাইবস বাই ক্লিকিং দ্য স্টার্ট বাটন ইন মেসেঞ্জার, এই অপশনটা আমাদের নিউ ট্রিগার নামে একটা অপশন আছে, এই নিউ ট্রিগার অপশনটা আমাদের চালু করে দিতে হবে। তাহলে এটা চালু করার জন্য আমরা এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওয়েলকাম মেসেজ এই অপশনটা আসবে। আসার পর এখান থেকে আমরা নিচে আসবো। আসার পর এই যে নিউ ট্রিগার দিস টার্ন অন দিস ট্রিগার এই অপশনটা চালু করে দেব। এটা চালু, ওয়েলকাম মেসেজ অ্যাক্টিভেটেড, আমাদের ওয়েলকাম মেসেজটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে আমরা যদি বাইরে ক্লিক করি তাহলে আমাদের ওই অপশনটা চলে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ওয়েলকাম মেসেজটা অ্যাড করব। ওয়েলকাম মেসেজের উপর জন্য এই ওয়েলকাম মেসেজের উপর ক্লিক করব। এখানে ক্লিক করব, আমরা ওয়েলকামে একটা মেসেজ দেবো। তো ওয়েলকাম মেসেজ দেওয়ার জন্য আমরা যে মেসেজগুলো দেবো ওই মেসেজগুলো আমরা আগে এখান থেকে সেভ করে রাখবো, অথবা কোথাও থেকে আমরা আগে থেকে রেডি করে রাখবো। রেডি করে রাখার পর আমরা মেসেজটা দিয়ে দেবো। আমরা এখান থেকে মেসেজটা দিয়ে দেবো। আমি চ্যাট জিপিটি থেকে আমি লিখে রেখেছিলাম তোমাদের বোঝানোর জন্য। আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দেওয়ার পর কপি করলাম, কপি করার পর এখানে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা মেসেজটা লিখে দেব। দেওয়ার পর আমাদের এখানে চলে আসবে। আসার পর আমরা এখান থেকে এটার উপরে নেক্সট স্টেপ, আমাদের নেক্সট স্টেপের জন্য আমাদের এটার উপরে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে এটা করার পর আমরা এখান থেকে কুইক রিপ্লেতে ক্লিক করতে পারি। কুইক রিপ্লের উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড টেক্সট অ্যাড করতে পারবো। এখানে আমরা দিতে পারি হচ্ছে
আর আমরা এখানে যেটা লিখে রাখছিলাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তা আমি ধন্যবাদ, এটা এখান থেকে আমি এই লেখাটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে আমি লেখাটাকে পেস্ট করে দিই। আচ্ছা, আমরা এই লেখাটা এখানে পেস্ট না করে এটাকে আমরা ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমরা নেক্সট স্টেপের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করব। এরপর মেসেঞ্জারে ক্লিক করব। মেসেঞ্জারে ক্লিক করার পর যেটাকে আমরা করছিলাম ওইখান থেকে আমি এই কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিই। পেস্ট করার পর এখানে আমি এইটা চলে আসবে। আসার পর এখানে হচ্ছে আমরা এখন যেটাকে অ্যাড করব, আমরা দেখো এখানে যেটা আমি অ্যাড করার জন্য আমি যেগুলো লিখে রাখছিলাম যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, আমাদের এগুলা কোর্সগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। তাহলে এটা আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এই লেখাটাকে আমরা ডিলিট করে দেই, শুধু এটা রাখি। রাখার পর আমরা একটু এখান থেকে এটাকে ধরে একটু এদিকে নিয়ে আসি। আনার পর আমরা এখান থেকে নেক্সট স্টেপের উপর ক্লিক করি, অথবা এখানে আমরা কয়েকটা বাটন অ্যাড করব। আমরা এখান থেকে কুইক রিপ্লেতে ক্লিক করব। কুইক রিপ্লেতে ক্লিক করার পর এখানে আমরা যে কোর্সগুলো অ্যাড করব সেটা আমরা এখানে দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে ডানে ক্লিক করলাম। এরপর এখান থেকে কুইক রিপ্লেটা আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের নেক্সট সার্ভিসটা আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পর এখানে ডানে ক্লিক করব। এরপর আবার কুইক রিপ্লেতে ক্লিক করব। এখান থেকে আমরা নেক্সট এটা নিয়ে আসব। দেওয়ার পর আমরা এখান থেকে ডানে ক্লিক করলাম। আমাদের তিনটে জিনিস এখানে হয়ে গেছে। হওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা যেটা এখানে শুরু করব সেটা আমাদের শেষ করতে হবে। তো আমাদের এখানে শেষ করার জন্য আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমি এখানে দিয়ে দেবো। আমাদের ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসটা আছে সেটা আমি এখান থেকে ক্লিক করব। দেখো আমি এখানে লিখে রাখছিলাম যে আপনার ব্যবসার অনলাইন সাফল্যের সঙ্গে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আজকে দেখো আমি এই লেখাটাকে আমি এখানে সিলেক্ট করে কপি করলাম। কপি করে এখানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের যে সার্ভিসটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলে পর আমাদের এটা এখানে হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, এরপর কোর্স ভর্তি হতে চাই। কোর্সে ভর্তি হতে চাই, এখানে আমরা একটা ক্লিক করি। ক্লিক করার পর মেসেঞ্জারের উপরে ক্লিক করে এখানে আমরা কোর্সে ভর্তি হতে চাই এই সম্পর্কে আমরা এখানে কিছু লিখে দেব। এটা দেওয়ার পর কোর্সে ভর্তি হতে চাই এটা দেওয়ার জন্য আমাদের এখন নিচে একটি সুন্দর সংক্ষিপ্ত কোর্স ভর্তির বিষয়ক মেসেজ তৈরি করা দিচ্ছি, সেখানে আপনি উল্লেখ করেছেন। এখানে হচ্ছে আমরা কোর্সে ভর্তি হতে চাই, আমরা কোন কোর্সটা ভর্তি হতে চাই সেই কোর্সটা আমরা এখানে দিয়ে দেব। আমরা এখানে করার পর এখানে আসার পর এখানে আমরা কোর্সে ভর্তি হতে চাই যে মেসেজটা হচ্ছে আমাদের কোন কোর্সটায় ভর্তি হতে চাই সেটা আমরা এখানে আমরা কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের কুইক রিপ্লেতে দিতে হবে। আমরা কুইক রিপ্লেতে ক্লিক করার পর ওকে দিয়ে দেব। আমরা এখান থেকে এটা আমরা এখানে না দিয়ে আমরা দেখি এখানে দিলে আমাদের হয় কিনা। এখানে আমরা দিয়ে দিলাম। এরপর অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করার পর আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে নেক্সট স্টেপটা গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনটা এখানে আমরা লিখে দিলাম। এরপর ডানে ক্লিক করলাম। এরপর অ্যাড বাটনে আবার ক্লিক করলাম। এরপর আমাদের নেক্সট যে কোর্সটা আছে বেসিক কম্পিউটার এটা দিয়ে দিলাম। দেওয়ার পর ডানে ক্লিক করলাম। আমাদের এখানে 3টা কোর্স অ্যাড করা হয়েছে। এখানে আমরা আর একটা বাটন নেই, এখানে আমরা
ওয়েব ডিজাইন কোর্সটা দিয়ে দেই। আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সটা সিলেক্ট করে এখানে আমরা অ্যাড বাটনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সটা দিয়ে দেব। আর এইখানে হচ্ছে আমরা যে অন্য কিছু লিখে দেব। এরপর হচ্ছে আমরা যদি আরও যেহেতু অ্যাড করতে চাবো, অ্যাড করতে হলে আমাদের এখানে নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে আমরা আরও কিছু অ্যাড করতে পারবো। তাহলে আমরা এখান থেকে নেক্সটে করতে হলে অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সটে আমাদের কি আছে, ওয়েব ডিজাইন কোর্সটা আছে, এটারে অ্যাড করে দেওয়ার জন্য এখানে আমরা ওয়েব ডিজাইনটা অ্যাড করে দেব। আমরা এখানে ওয়েব ডিজাইনটা অ্যাড করে দেওয়ার পর এরপর হচ্ছে আমরা যেটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল, অ্যাড হওয়ার পরে আমরা এখানে ফার্স্ট যেটা করছিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স, এখান থেকে হচ্ছে যেটা ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে আমরা এই লেখাটা না দিয়ে আমরা অন্য কিছু লিখে দেব। সেটা হচ্ছে আমরা কোর্সে ভর্তি হতে চাই, কোর্স সিলেক্ট করুন। এখানে আমরা লিখে দিলাম আপনি যে কোর্সটা করতে চান সেটা করুন, এটা লিখে দিলাম। এটা দেওয়ার পর এখন হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সটা দিয়ে হলো। এখন হচ্ছে আমরা এখানে যেটা করব, গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পর্কে আমরা এখানে কিছু লিখে দেব। এটা দেওয়ার জন্য আমরা গ্রাফিক্স ডিজাইনের ওই আইকনে সিলেক্ট করলাম। এরপর এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করব। গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আমরা এখানে লিখে দেবো। তো আমরা এখানে চলে যাই, আমরা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আমরা এখানে যে কোর্স সম্পর্কগুলো আছে সেটা সম্পর্কে আমরা এখানে লিখে দেব। এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে আমরা এটা করছিলাম, এটা সিলেক্ট করে কপি করলাম। কপি করার পর এখানে আমরা হচ্ছে এখান থেকে আমরা এই গ্রাফিক্স ডিজাইনটা অ্যাড করে দিলাম, ডিজিটাল মার্কেটিংটা অ্যাড করে দিলাম। এরপর গ্রাফিক্স ডিজাইনটা অ্যাড করব। গ্রাফিক্স ডিজাইনটা অ্যাড করার জন্য আমি এখান থেকে যে গ্রাফিক্স ডিজাইনটা করা হয়েছে এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কপি করে এখান থেকে গ্রাফিক্স ডিজাইনটা অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আমাদের হচ্ছে বেসিক যেটা অ্যাড করবো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর মেসেঞ্জারে যাব। মেসেঞ্জারে যাওয়ার পর এখান থেকে বেসিক যে কোর্সটা আমরা অ্যাড করছিলাম সেটা এখান থেকে কপি করে আমি এখানে এসে পেস্ট করে দেব। করার পর আমাদের এখানে সব হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে দেখো প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করার পর আমি এখানে সব অপশনগুলো দেখতে পারবো। যে প্রথমে একটা ধন্যবাদ, আমরা এখানে প্রথমে একটা ওয়েলকাম মেসেজ যাবে। ওয়েলকাম মেসেজের পর আমাদের এই মেসেজটা আসবে, ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, নিচের অপশন থেকে একটি নির্বাচন করুন। এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস কোর্স ভর্তি হতে চাই, আরও জানতে চাই, যেমন আমি ডিজিটাল মার্কেটিং কোর্সে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপর করলে আমাদের একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস সম্পর্কে আমাদের একটা মেসেজ চলে আসবে। ওকে, এরপর হচ্ছে আমাদের এখান থেকে যে আমাদের আরও যে এইগুলো ছিল সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই সার্ভিসটা চলে আসবে। এখন হচ্ছে আমাদের এখানে দেখো আরও জানতে চাই, এটা হচ্ছে আমরা এটা আমরা এখান থেকে এক না করে এটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। দেখো এটাকে আমরা এখানে ক্লিক করার পর মেসেঞ্জারে আরও জানতে চাই, এটা আমরা এখানে কিছু অ্যাড করে দিতে পারি। আমি এখানে আরও জানতে এখানে লিখে দিতে পারি, আরও জানতে যোগাযোগ করুন, নিচের নম্বরে।
এটা আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখান থেকে আমরা সেট লাইভে ক্লিক করব। সেট লাইভে ক্লিক করার পর এখানে আমাদের ওয়েব ডিজাইনটা এখানে অ্যাড করা হয় না এখনও। ওয়েব ডিজাইন অপশনটা আমরা এখান থেকে ওয়েব ডিজাইনটা যেটা সিলেক্ট করেছিলাম সেটা আমরা এখান থেকে অ্যাড করব। তো আমরা এটাকে একটু এদিকে নিয়ে যাই, এই ওয়েব ডিজাইনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা ক্লিক করব, মেসেঞ্জারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে যেটা নিয়েছিলাম সেটা আমরা এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের এটা হয়েছে। এরপর সেট লাইভে ক্লিক করার পর দেখো প্লিজ আমাদের ওয়েব ডিজাইনের একটা ওয়েলকাম মেসেজ যেটা থাকবে ওইটার উপরে আমরা এখানে আমরা কিছু লিখতে পারি ওয়েব ডিজাইন কোর্স সম্পর্কে। এখানে আমরা যেটা লিখবো ওয়েব ডিজাইনের সম্পর্কে একটা ওয়েলকাম মেসেজ লিখবো। এটা সম্পর্কে বলে দেয় এখানে যে এটা সম্পর্কে একটা ওয়েলকাম মেসেজ লিখে দাও। এটা একটা এটা লিখে দিলাম, ওরা আমাদের একটা মেসেজ লিখে দেবে। এখান থেকে আমি এটাকে কপি করে আমরা এখানে ওয়েলকাম মেসেজ এটাকে লিখে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে সেট লাইভে ক্লিক করি। সেট লাইভে গেলে অটোমেশন ইজ লাইভ এটা আমাদের হয়ে গেছে। এখান থেকে আমরা দেখি আমরা প্রিভিউতে এখন ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখো আমাদের অপশনগুলো চলে আসবে। আরও জানতে চাইলে আরও জানতে ক্লিক করলে এই নম্বরে যোগাযোগ করতে বলতেছে, ঠিক আছে। তাহলে আমাদের এই মেসেজগুলো এখানে সব চলে আসবে। তো তোমরা এখান থেকে এভাবে আমি সুন্দর করে বুঝাইলাম, এইখান থেকে তোমরা আমি যেভাবে করছি নিজেদের মতো করে এই অটোমেশন মেসেজটা এখান থেকে অ্যাড করে নিবে। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা এটা দেখে প্র্যাকটিস করতে পারো, বা কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমাকে পার্সোনালভাবে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে তোমরা আমাকে নক দিবে। ওকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো সবাই।